কবরের আযাব সহ্য করতে না পেরে এখন পর্যন্ত 410 জন জুলাই সন্ত্রাসী জীবিত হয়েছে। আপনার জুলাই আগস্টের আন্দোলনে যে ছাত্র জনতার নামে যে হত্যার দায়ে যে মামলাগুলো হয়েছিল, যে এরা এই জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগের প্রশাসন বা আওয়ামী লীগের নেতাকর্মী এদেরকে মারছে। তো এরকম যে মামলাগুলো সারা বাংলাদেশে হয়েছিল, সেই জায়গা থেকে এই 16-17 মাসে প্রায় 410 জনের মতো জীবিত বের হয়েছে, যারা মারাই যায় নাই কিন্তু থানায় মামলা হয়েছে যারা মারা গেছে। মানে এদেরকে মৃত দেখায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন এমপি মন্ত্রীদের মামলার আসামি করা হয়েছে। আসামি করে সেই মামলায় কিছু নেতাকর্মী দেশ থেকে পলাতক, কিছু দেশেই পলাতক, আবার কিছু নেতাকর্মী, কিছু না প্রায় বেশ খানিক, প্রায় 2-2.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী জেলখানায় বন্দী। কিন্তু এখন নতুন করে বের হচ্ছে যে এই জুলাই আগস্টের যে মামলাগুলা হয়েছিল, সেই মামলার মধ্যে মানে হত্যা মামলা যেগুলা, সেই হত্যা মামলার মধ্যে এ পর্যন্ত 410 জন জীবিত বই রয়েছে, যে এরা মারাই যায় নাই কিন্তু মামলাগুলো হয়েছে হত্যা মামলা। তাহলে এই যে 410 জন যে বের হইল, যে এরা মারা যায় নাই, তাহলে এই মামলায় যে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী জেলে রয়েছে, এখন এটার কি হবে? এটা কি অন্যায় না? একটা মানুষ মারাই যায় নাই কিন্তু হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী জেলে ভরে রাখছে। আবার সেই মামলায় মনে করেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী এখন পলাতক, ঘর বাড়ি ছাড়া। তাহলে এটা কি মানে এটা কোন আইনের মধ্যে পড়ে? বাংলাদেশে কি আইনের শাসন আছে? তাহলে একটা মানুষ মারাই যায় নাই, সেই মামলায় মানুষ সাজা ভোগ করতেছে, তাহলে এটা কি জুলুম না? এটা কি অত্যাচার না? এইভাবে এইরকম ভাবে এই যে নতুন করে 410 জন এই ছাত্র জনতার নামে শয়তান বেরোইলো, যারা মারা যায় নাই, এরা জীবিত, এই বিচার কি বাংলাদেশে হবে না? এটার বিচার অবশ্যই বাংলাদেশে হবে। এই যে জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে ভরে রাখছে, এই মামলার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এটার বিচারও একদিন এই বাংলাদেশে হবে।